বারমুডা ট্রায়াঙ্গেল এবং তার অমীমাংসিত সত্য আজও দর্শকদের টানে। অমীমাংসিত সত্য এই কারণেই বলছি যে বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক কিছু হারিয়ে গিয়েছে, এটা যেমন ঠিক, তেমনি অন্যদিকে প্রশ্ন উঠছে সত্যিই কি সেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলেই হারিয়েছে? এখনো অমীমাংসিত রয়ে গিয়েছে অনেক কিছু। কিন্তু এই বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আমাদের পৃথিবীতে এখনো অনেক কিছু ছড়িয়ে রয়েছে। আরো যদি একটু ভালোভাবে বলি তাহলে বলবো আমাদের এই ভারতে, মানে আমাদের ভারতবর্ষে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে সবকিছুই কেমন একটা গোলক ধাঁধায় ঘেরা। সেই রকমই একটা জায়গা হচ্ছে লাদাখ। লাদাখ বরাবরই তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু এখানে নাকি এমন একটা জায়গা রয়েছে যা এলিয়েনদের ঘাঁটি নামে পরিচিত। ভিন গ্রহের রহস্যের কারণে এই এলাকা বিগত প্রায় 7 দশক ধরে চর্চায় রয়েছে। লাদাখের কঙ্কাকা লা গিরিপথের মধ্যেই এইরকমই একটা গোলক ধাঁধা রয়েছে, মানে এইরকম একটা রহস্য রয়েছে। এখানে নাকি আবছা আলো আধারী পরিবেশে তাদের দেখা মেলে, মানে আমি এলিয়েনদের কথা বলছি। এখানে বহুবার এলিয়েনদের দেখা গেছে, দাবি করা হয়েছে। এমনকি এই অংশটিকে ফ্লাইং সসার বা ইউএফও বেসও বলা হয়। এর সত্যতা যাচাই করার জন্য অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন। এই অঞ্চলের নজরদারিও কিন্তু বেশ কড়া। কি হয় এখানে? এই যে কঙ্কাকা লা পাস, কি রয়েছে এখানে? বিজ্ঞানীরা যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, সেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা কোন সিদ্ধান্তে এসে উপনীত হয়েছেন সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আরো তথ্য তুলে ধরব। যদি জানতে হয় তাহলে এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। লাদাখে তো আপনাদের নিয়ে যাব, কিন্তু এলিয়েন, এই যে এলিয়েনদের অস্তিত্ব কি এই পৃথিবীতে সত্যিই রয়েছে? এরিয়া 51, এরিয়া 51-এ আসলে কি রয়েছে? এরিয়া 51 নিয়ে অনেক রকম মতভেদ, অনেক ধারণা প্রচলিত, কিন্তু আসল সত্যটা কি? লাদাখের সব তথ্য তো আপনাদের সামনে তুলে ধরবই, কিন্তু তার আগে আপনাদেরকে বলি, আদৌ কি এলিয়েনদের অস্তিত্ব রয়েছে? এলিয়েনরা কেমন, কোথায়, তাদেরকে কিভাবে দেখতে পাওয়া যায়? এই সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান তাহলে তো অবশ্যই এই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন এলিয়েনদের সম্পর্কিত নানা তথ্য। আর নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা আবার যাই লাদাখে। লাদাখের কঙ্কাকা লা পাস এমন একটা এলাকা যেখানে কেউ থাকে না। এলিয়েনরা সত্যি এখানে আসে কিনা তা বোঝার জন্য বিজ্ঞানীরা 2004 সালে এখানে এসে একটা গবেষণা করেছিলেন। ওই বিজ্ঞানীরা পরে জানান গবেষণার সময় লাদাখের এই অংশে একটা রোবটকে হাঁটতে দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা সেই জায়গায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা নাকি অদৃশ্য হয়ে গিয়েছিল, অর্থাৎ যে রোবটকে হাঁটতে দেখা গিয়েছিল সেই রোবটটা নাকি অদৃশ্য হয়ে গিয়েছিল। তবে এটাই একমাত্র ঘটনা নয়। 2012 সালে ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপি কর্মীরাও একই রকম রহস্যময় জিনিস দেখার কথা জানিয়েছিলেন। দিল্লির সদর দপ্তরে সেনাবাহিনীর পাঠানো রিপোর্টে বলা হয় যে লাদাখের কঙ্কাকা লা পাস এলাকায় ইউএফও দেখা গেছে। এখনো এই গোটা বিষয়টা নিয়ে দ্বিধাবিভক্ত বিজ্ঞানীরা। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে কঙ্কাকার স্তরটা বিশ্বের প্রাচীনতম। এই গভীরতা, অর্থাৎ এর গভীরতা পৃথিবীর অন্যান্য অংশের চেয়ে দ্বিগুণ। এটি একটি খুব শক্তিশালী শিলা, যার কারণে ইউএফও বেসের ধারণাটা সঠিক বলে বিবেচিত হয়। পাশাপাশি কিছু বিজ্ঞানী এটাও বলছেন যে এখানে এলিয়েন বা ইউএফও বলে কিছু নেই, অর্থাৎ এটাও কিন্তু একটা অমীমাংসিত জায়গাতেই থেকে গিয়েছে, কারণ এখানে এলিয়েন উপস্থিতির তেমন কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে বিষয়টা নিশ্চিত করা যাবে। এই রহস্যের হদিশ পেতে 2012 সালে ডিআরডিও এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন একসঙ্গে একটা গবেষণা চালিয়েছিল। তদন্ত এবং গবেষণার পরেও উভয় প্রতিষ্ঠানই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কঙ্কাকা পাস, যেখানে প্রায়শই ইউএফও দেখার দাবি করা হয়, এটি ভারত চীন সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছেই অবস্থিত। তাই সেখানে সাধারণ মানুষের চলাচলে এমনিতেই নিষেধাজ্ঞা রয়েছে। কিছু স্থানীয়দের দাবি ইউএফও গুলিকে ভারত এবং চীন উভয় দিকেই উড়ে আসতে দেখা গিয়েছে। দুই দেশের সেনাবাহিনী এই বিষয়ে অবগত, কিন্তু এর সত্যতা কি সেটা আজ পর্যন্ত রহস্যই রয়ে গিয়েছে। এবার আপনাদেরকে আরো একটা তথ্য। 24শে জুন 1947-এ ওয়াশিংটনের মাউন্ট রেইনিয়ারের কাছে 9টা দ্রুতগতির বস্তুকে প্রথমবারের মতো উঠতে দেখা যায়। বিজ্ঞানীদের একাংশের মতে ইউএফও, এলিয়েন বা ভিন গ্রহের বাসিন্দা সম্পর্কে মানুষকে সচেতন করা খুবই জরুরি। তবে আজও এই লাদাখের কঙ্কাকা লা পাস এলাকার
ইউএফও এলিয়েন সংক্রান্ত রহস্যের কোনো সুরাহাই হয়নি। তাই আপনাদেরকে বলছিলাম না যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো এরকম আরো অনেক জিনিস, আরো অনেক বিচিত্র বিচিত্র জিনিস আমাদের এই ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাদাখের এই কঙ্ককা লা পাস। এখানে নাকি চৌম্বকীয় একটা ক্ষেত্র রয়েছে। শোনা যায় সেই চৌম্বক ক্ষেত্রও নাকি একই রকম ভাবে রহস্যময়। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্য বলা যেতে পারে, অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয়। আর এইখানেই রয়েছে এলিয়েনদের ঘাঁটি। ভিন গ্রহের রহস্যের কারণে এই এলাকা বিগত প্রায় 7 দশক ধরে চর্চায় রয়েছে। বিজ্ঞানীরা বারবার ছুটে গেছে যে কি রয়েছে লাদাখের এই কঙ্ককা লা পাস এলাকায়। তারা দেখেছেন যে রোবটের মতো কিছু হাঁটছে, কিন্তু কাছে গেলেই সেটা একেবারে ধরাছোঁয়ার বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে একেবারে অদৃশ্য হয়ে যাচ্ছে। লাদাখের এই কঙ্ককা লা গিরিপথের নিজের মধ্যে একটা রহস্য লুকিয়ে রেখেছে। বহুবার এলিয়েনদের দেখা গেছে বলে এখানে দাবিও করা হয়েছে। তাই এই অংশটিকে ফ্লাইং সসার বা ইউএফও বেস বলা হয়ে থাকে। এর সত্যতা যাচাই করার জন্য অনেক বিজ্ঞানী গবেষণা করেছেন। এই অঞ্চলে কিন্তু এখনো পর্যন্ত কড়া নজরদারিও চলছে। যদি এলিয়েন নাই হয়ে থাকে, তাহলে যাদেরকে এখানে হাঁটতে দেখা গিয়েছিল বা বিজ্ঞানীরা যাদেরকে দেখেছিলেন কঙ্ককা লা পাসে রোবটের মতো অনেকটা, এলিয়েনদের যেমন আমরা দেখে থাকি ঠিক সেই রকম ভাবে, তাহলে ওটা কি? সত্যিই কি এখানে কেউ থাকে? সেটা বোঝার জন্য 2004 সালে এখানে এসে গবেষণা করেছিলেন বিজ্ঞানীরা। ওই বিজ্ঞানীরা জানান গবেষণার সময় লাদাখের একটা অংশে একটা রোবটকে হাঁটতে দেখা গিয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা যখন সেই জায়গাটা চিহ্নিত করে সেখানে যান তখন সেই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। এটাই একমাত্র ঘটনা নয়। 2012 সালে মাত্র কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনী এবং আইটিবিপির কর্মীরাও একই রকম রহস্যময় জিনিস দেখার কথা জানিয়েছে। অর্থাৎ মাঝে মধ্যে এখানে রহস্যময় কারো কারো উপস্থিতি নজরে আসে, কিন্তু কাছে গেলে একেবারেই সেটার দেখা আর মেলে না। কিন্তু এই কঙ্ককা লা পাস, এখানে নাকি চৌম্বক ক্ষেত্র রয়েছে, সেখানে নাকি ইউএফও তাদের একটা বেস এখানে থাকতেই পারে। এলিয়েনদের দেখা নাকি মেলে। সত্যিই কি তাহলে এলিয়েনরা এই পৃথিবীতে আসা যাওয়া করছে, তারা সংকেত পাঠাচ্ছে? সেই প্রশ্নটাও কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে উঠে আসে। কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে এরিয়া 51, সেখানেও নাকি এরকম বেশ কয়েকটি এলিয়েনকে নিয়ে গবেষণা চালানো হয়, লোকমুখে প্রচলিত। এবং এই যে এরিয়া 51 এর অংশটা কিন্তু অবশ্যই জনগণের, সেখানে যাতে মানুষজন পৌঁছতে না পারেন অনেকটা দূরে জনবসতি থেকে। তার কারণ সেখানে কি নিয়ে তারা গবেষণা চালাচ্ছেন সেই বিষয়টা বিজ্ঞানীরা একেবারেই জানতে দিতে চান না। সেই রকমই কি লাদাখের এখানেও কোনো অস্তিত্ব রয়েছে এলিয়েনদের? সেখানে গেলে কি আপনার চোখেও পড়বে এলিয়েনদের আনাগোনা? একবার গিয়ে দেখে আসতেই পারেন, কারণ লাদাখ খুব বেশি দূরে না। অনেক ভ্রমণপ্রিয় মানুষই লাদাখে গিয়েছেন এবং 2012 সালে ডিআরডিও ন্যাশনাল টেকনিক্যাল অর্গানাইজেশন একসঙ্গে গবেষণা চালিয়েছিল। এবং তদন্ত গবেষণার পর উভয় প্রতিষ্ঠানই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারেনি। তারা কিন্তু বলছেন না একেবারেই যে এখানে অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটছে না, একথা কিন্তু তারা বলতে পারছেন না। কারণ যাকে দেখা গিয়েছিল রোবটের মতো, আইটিবিপি জওয়ানরাও যাদেরকে দেখেছিলেন, সে আসলে কে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আপনার কেমন লাগলো এই তথ্য? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।